নমস্কার বন্ধুরা, সকলকে অপুর পাঠশালা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, পুজো শেষ হতে এলো খুশির খবর। সরকারি কর্মীদের জন্য জারি হলো নতুন নির্দেশিকা এবং এই নির্দেশিকাতেই হবে লাভ। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। পুজো শেষ হতেই এবার সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হলো। অবসরকালীন সুবিধা আরও বাড়ল। কিছুদিন আগেই সপ্তম পে কমিশনের আওতায় 3% ডিএ বৃদ্ধি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। ফলে 50% থেকে বর্তমানে ডিএ বেড়ে দাঁড়িয়েছে 53%। এর মধ্যেই নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো। নির্দেশিকায় সেন্ট্রাল সিভিল পেনশন রুলস 2021-এর আওতায় অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের অতিরিক্ত পেনশন দেওয়ার বিষয়ে বলা হয়েছে। পার্সোনাল, পিজি ও পেনশন মন্ত্রকের তরফ থেকে গত 18 অক্টোবর নতুন অফিস মেমো জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে সেন্ট্রাল সিভিল পেনশন রুল 2021-এর 44 নম্বর বিধির 6 নম্বর উপধারা অনুযায়ী যে সকল কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বর্তমান বয়স 80 বছর বা তার বেশি, সেই সমস্ত পেনশনভোগীদের অতিরিক্ত ভাতা পাওয়ার যোগ্য। নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বয়স 80 বছর বা তার বেশি তারা অতিরিক্ত পেনশন পাবেন। যদিও সকলে সমান পেনশন পাবেন না। কোন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর বয়স যদি 80 থেকে 85 বছরের মধ্যে হয়, তাহলে বেসিক পেনশনের ওপর 20% হারে অতিরিক্ত ভাতা পাওয়ার যোগ্য তিনি। একইভাবে কোনো পেনশনধারীর বয়স যদি 85 থেকে 90 বছরের মধ্যে হয়, তাহলে বেসিক পেনশনের ওপর 30% হারে অতিরিক্ত ভাতা মিলবে তার। আবার কোনো পেনশনভোগীর বয়স যদি 90 থেকে 95 বছরের মধ্যে হয়, তাহলে বেসিক পেনশনের উপর 40% হারে অতিরিক্ত ভাতা মিলবে। কোন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর বয়স যদি 95 থেকে 100 বছরের মধ্যে হয়, তাহলে তিনি বেসিক পেনশনের ওপরে 50% হারে অতিরিক্ত ভাতা পাওয়ার যোগ্য। যদি কোনো পেনশনধারীর বয়স 100 বছর বা তার বেশি হয়, তাহলে নিজের বেসিক পেনশনের ওপর 100% হারে অতিরিক্ত ভাতা পাবেন তিনি। সুতরাং খুবই সদর্থক একটা পদক্ষেপ। পেনশন বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন এবং তার উপরেই টিকে থাকে সমস্ত কিছু। এই পদক্ষেপের ফলে কিন্তু যারা পেনশনভোগী আছেন, যে সমস্ত কর্মচারীরা, তারা অতি অবশ্যই আশা করা যায় বহু সুবিধা পাবেন এবং অবশ্যই তাদের এটা দরকার। আসি পরবর্তী ভিডিও নিয়ে। সকলকেই বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, ভিডিও লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।